প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপুর নাম কি আপনার? হ্যাঁ, সোহাগী। মাশাআল্লাহ, জামাই আদর সোহাগ করে তো নাকি? এখনো বিয়ে হয় নাই, কারণটা কি? ও, মাদ্রাসা পড়ালেখা করেন, এর জন্য বিয়ে শাদী করে নাই? সংসার কিছুদিন করছি, তারপর আর পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছি। এখন কি করেন? এখন মনে করো আমি অনেক কষ্টে আছি। আমার মা মনে করো মানুষের বাড়ি কাম করে, মানুষের বাসায় কাজ করেন না? বাবা নাই? বাবা ছিল, মনে করো বাবা মা পালিত আনছে আমার। আচ্ছা আচ্ছা, মানে আপনি পালিত, তাদের হলো পালিত। এই জন্যই হিংসা করে আমার পড়ালেখা শিখাইনি। আচ্ছা, অনেক কষ্ট করে আমি চলতেছি। মা আদর করে তো নাকি করে না? করে, এখন কি করবো, করে না, জন্মর চাই ধর্ম করো। এখন আমি অনেক কষ্ট করতেছি। আল্লাহ যদি রিজিকে আমার ভাগ্য থাকে, একটা মনের মতন একজন স্বামী আমার সত্যি বিয়ে করে, তা আমি তার কাছে সারা জীবন থাকবো। আচ্ছা, সে যদি বিবাহিত হয়? বিবাহিত হলে তো যদি আমার ভাগ্য থাকে তাহলেই হবে, আর যদি না থাকে এটা নাই, এটা তো কিছু করার নেই, এটা হলো কপালের লেখা। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে কিভাবে যোগাযোগ করবো? নাম্বারে? ওই নাম্বার সবসময় খোলা রাখেন? জি, খোলা রাখেন। নাম্বার বন্ধ রাখেন? না, খোলাই আছে। আচ্ছা, নাম কি বললেন? সোহাগী। তো দর্শক, নামটাই সোহাগী, কিন্তু ছোটো থেকে কারো সোহাগ পায় নাই, তো এখন স্বামীর সোহাগে বাকি জীবনটা কাটাইতে চান নাকি? বুড়া হইলেও সমস্যা নেই। তো